হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তেলেনাপোতা আবিষ্কার গল্পটি থেকে আজকে আরেকটি মূল্যবান প্রশ্ন উত্তরের ক্লাসে আমি কেবি স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এর আগের তোমাদের সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল করে দাও। আজকে তেলেনাপোতা আবিষ্কার গল্পটি থেকে 18 নম্বর কোয়েশ্চেন। দেখো, তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে ক্যানেস্তারা বাজানোর প্রসঙ্গটি আলোচনা করো। উত্তর: সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পে কথক এবং তার দুই বন্ধু প্রতিদিনের জীবনের একঘেয়েমি দূর করতে অবসর যাপনের উদ্দেশ্যে মহানগর থেকে দূরবর্তী গ্রাম্য পরিবেশ তেলেনাপোতার উদ্দেশ্যে রওনা হন। গন্তব্যস্থলে পৌঁছতে তাদের প্রথমে বাস এবং পরবর্তীতে গরুর গাড়িতে চাপতে হয়। প্যারাচেঞ্জ: সন্ধ্যার ক্ষীণ আলোয় দোদুল্যমান গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এলে কথক এবং তার বন্ধুরা তাতে চেপে বসেন। তেলেনাপোতায় যাত্রাকালে গরুর গাড়ির গাড়োয়ান একসময় ক্যানেস্তারা বাজাতে থাকেন। গাড়োয়ানকে মাঝে মাঝেই উৎসাহের সঙ্গে ক্যানেস্তারা বাজাতে শুনে কথক কৌতূহলী হয়ে এর কারণ জিজ্ঞাসা করলে গাড়োয়ান জানান। এখানে কমা দিয়ে কোটেশন শুরু, কমা দিয়ে কোটেশনে রাখবে। আগে ওই শালার বাঘ খেদাতে, কোটেশন ক্লোজ। ক্যানেস্তারা বাজিয়ে বাঘ তাড়ানো সম্ভব কিনা এ প্রশ্ন উত্থাপন করার আগেই গাড়োয়ান কথককে বলে ওঠেন যে বাঘ বলতে আসলে চিতাবাঘ। চিতাবাঘের যদি খিদে না পায় তাহলে ক্যানেস্তারার শব্দেই তাদের দূরে রাখা সম্ভব। নেক্সট লাইন: গাড়োয়ানের কথা শুনে স্তম্ভিত কথকের মনে হয় মহানগর থেকে মাত্র 30 মাইল দূরে বাঘের উপদ্রবের স্থান থাকাটা যেন একান্তই অভাবিত। প্যারাচেঞ্জ: সুতরাং আমরা বলতে পারি যে তেলেনাপোতা নামক এক প্রত্যন্ত গ্রাম্য গন্তব্যে যাত্রার ক্ষেত্রে লেখক ক্যানেস্তারা বাজানোর প্রসঙ্গটি এনে যাত্রাপথকে আরও রোমাঞ্চকর ও রোমহর্ষক করে তুলেছেন। তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত করছি। নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর অল টাইম আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।